হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। তো কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার প্রচণ্ড জ্বর এসেছিলো। তো তারপর ব্রেকফাস্ট করে নিয়ে দেন একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি। তো তারপর আধ ঘন্টা রেস্ট নিয়ে কিন্তু এখন আমাকে দেখে আশা করি বুঝতেই পারছো আমি একদম ফিট অ্যান্ড ফাইন। তো তারপর রেডি হয়ে দেখতে পাচ্ছ আমরা অটো করে বেরিয়ে পড়েছি। আজ আমরা যাব উদয়পুর বিচে। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ তোজো, ওর বাবার অপূর্ব বসেছে, আর আমি, মানু, বোন, আমার যা, আমরা মাঝখানে বসেছি। তো আজকে আমি ফার্স্ট টাইম উদয়পুর বিচে যাচ্ছি, এর আগে আমি কখনোই যাইনি। আর তোমরা যারা গেছো তারা তো জানোই ওটা কিন্তু চিল করার মতো একটা বেস্ট জায়গা। সমুদ্রের পাশেই চেয়ার পেতে গোল হয়ে বসে মাছ ভাজা, কাঁকড়ার ঝাল খাওয়া, আর সাথে সমুদ্রের হাওয়া তো ফ্রি আছে। আর এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে সমুদ্রের জল এসে পা ভিজিয়ে দিয়ে চলে যায়। উফ, একটা আলাদাই ব্যাপার। বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে যে আমরা কত মজা করেছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু উদয়পুর বিচে পৌঁছে গেছি। তো চলো তোমাদের ওয়েলকামটা জানিয়ে দিই। তো হ্যালো মাই সুইট গলু ফ্রেন্ডস, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো ফাইনালি আমরা উদয়পুর বিচে পৌঁছে গেছি। এবার আমরা কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখেছু কথা, চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখেছু কথা। আজ বলে দে সব বাধা বলতে চেয়েছি, হয়ে মরেছি আড়ালে তোকে কত দেখেছি। বলছে আকাশ আর বাতাস তুই আমার। চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখেছু কথা। সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা। এই ফাল্গুনে পলাশের আবিরে রঙগুলো তোকে সাজায়। সুরভি অন্তরে বাহিরে আজ আমায় কে আর পায়। আমি পেয়েছি, বুকে বেঁধেছি, ছাড়বো না তোকে, দিব্যি খেয়েছি। বলছে আকাশ আর বাতাস তুই আমার। চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখেছু কথা। আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা। লা 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 লা। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা একদম উদয়পুর বিচে চলে এসেছি। আর এখানে এসে সত্যি কথা মনটা এত ভালো হয়ে গেল না, কি বলবো তোমাদের, জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে নিউ দীঘাতেও বিচ আছে, এখানেও বিচ আছে, বাট এখানে এসে কেন জানি না একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। সমুদ্রটাকে যেন আরেকটু নতুন করে দেখছি। তো চলো এরপর আমরা কি করব কি না করব তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তুম জো মিলে মঞ্জিল মিলি ऐसा दीवाना हुआ है दिल आपके प्यार में।
মজা কিন্তু এখানেই শেষ নয়, এখনও আরও অনেক মজা করব। তো সমুদ্রের জল পায়ে লাগালাম, উফ, বেশ ভালো লাগলো। তো এতটা মজা করে কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানে আসা মানেই কাঁকড়ার ঝাল, মাছের ঝাল, মাছ ফ্রাই, মাছ ভাজা এসবই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সে কারণে দেখো এখানে প্রচুর মাছের স্টল দিয়েছে। তো আমরা একটা দোকানে চলে এলাম, তো সেখান থেকে মাছ দুটো পমফ্রেট নিয়ে নিলাম আর 3টে কাঁকড়া নিয়ে নিলাম বড় বড় সাইজের। তো এটাই সবাই মিলে ভাগযোগ করে খাওয়া হবে। আর কি বলবো বন্ধুরা, এখানে যা দাম মাছের তো তোমাদেরকে বলার মতন নয়। একটা পমফ্রেট মাছ 100 টাকা, আর 3টে কাঁকড়ার দাম 300 টাকা, আর দুটো পমফ্রেট নেওয়া হয়েছে তাই 200 টাকা। মানে প্রচণ্ড লেভেলের, জাস্ট 3টে কাঁকড়া আর দুটো পমফ্রেট, তাতেই 500 টাকা বিল হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা যেখানে বসেছিলাম তার পেছনেই কতগুলো ছেলে ওরা বক্স ভাড়া করে গান চালিয়ে ভীষণ এনজয় করেছে, আর সাথে কিন্তু তোজো আর মানুও নাচ করেছে। চলো ওদের সেই আনন্দের মুহূর্তগুলো তোমাদের একটু শেয়ার করি। যেখানে এগুলো রান্না করছিল আমরা একটু সেখানেও গিয়েছিলাম, দেখলাম প্রথমে পমফ্রেট মাছগুলোকে খুব ভালো করে ডিপ ফ্রাই করে নিল, তারপর এটাকে মশালা কারি বানাবে। আর এদিকে কাঁকড়াগুলো সেদ্ধ করে রেখে দিয়েছে, আর যাদের যা অর্ডার ছিল, কারো চিংড়ি অর্ডার ছিল, তো সেটাই একটু তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করে দিচ্ছিলাম। এখানে কিন্তু প্রচুর সেল, মানে মাছ আর কাঁকড়ার প্রচুর সেল। তো ফাইনালি আমাদের যে কাঁকড়ার ঝাল আর পমফ্রেট ফ্রাই দুটোই কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এবার সমুদ্রের পাশে বসে এনজয় করা যাক। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শোয় কাপলেট, আহা উত্তা কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাক চিয়া নস্টার মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শোয় কাপলেট, আহা উত্তা কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাক জিয়া নস্টার মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। রোমিও রোমিও কালকে রোমিও ভোলে শক্ল वाले सारे के सारे पारे दियो, ए रोमियो रोमियो भाई के प्रेमियो काहे दिल बड़े हो बिन बुलाए बरातियो।
আমাদের মাছ ভাজা খাওয়ার পর একটু চিল করে নিয়ে দেন দেখো এখন তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে একটা পাঁপড়। তো এখান দিয়ে পাঁপড়ওয়ালা যাচ্ছিলো, তো সেখান থেকে ও নিয়ে নিয়েছে। আর এই পাঁপড়গুলো না আমার সবথেকে বেশি ভালো লাগে আঙুলে আংটি বানিয়ে তারপর খেতে। তো আমাকে সব কটা আঙুলে পরিয়ে দিচ্ছিল, আর একটাই বাকি ছিল। এর মধ্যে দেখো একজন বয়স্ক মাসিমা এসছেন সাহায্য চাওয়ার জন্য। তো তোজবাবু তাকে দেখো ওর হাতে ছিল পাঁপড়, তো সেই পাঁপড়গুলোই ওনাকে দিচ্ছিল আর উনি তোজোকে আশীর্বাদ দিচ্ছিল। তারপর তোমাদের দাদাভাই ওনাকে পয়সা দিল, তো তোজোর হাত দিয়ে দেওয়া হলো। আর তোজো তো জানো ভীষণ সাহায্য করতে ভালোবাসে, মানে ওর কথা হচ্ছে থাকলে দিতেই হবে, এরম একটা ব্যাপার। চলো ফ্রেন্ড, মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা এখানে আমরা চিল করে নিলাম, অনেক মজা করলাম। সত্যি কথা এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে। এবারে আমরা চলে যাব হোটেলের দিকে, কারণ সবারই একটু একটু খিদে পেয়ে গেছে, আর সবথেকে বড় কথা মানুর ঘুম পেয়ে গেছে। তো এখান থেকে দেন আমরা আগে যাব হোটেলে, ওখান থেকে রেস্টুরেন্টে, ওখান থেকে লাঞ্চ করে দেন রুমে ঢুকবো। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সেই আমাদের ফেভারিট জানা হোটেল কাম রেস্টুরেন্টে। তো আমরা এখন ভেতরে ঢুকে যাব লাঞ্চ করার জন্য, কারণ সবারই একটু একটু হালকা খিদে পেয়ে গেছে। তো চলো ভেতরে ঢুকে যাই। আর ভেতরে ঢুকেও মোটামুটি ভিডিও করার চেষ্টা করছিলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, বাট সানরাইজ ফোকাসটা এতভাবে নিয়ে নিয়েছে যে ঘরের ভেতরের মানুষগুলোকে পুরোটাই কালো দেখাচ্ছে আর বাইরেটাকেই আলো দেখাচ্ছে। তো এরকম হয়ে গেছে ভিডিও ক্লিপটা। তো ফাইনালি দেখো আমরা বসে পড়েছি, আর প্রচণ্ড ভিড়। তোমাদের দাদাভাই তো আগে থেকে সিট বুকিং করে তারপরেই আমাদেরকে ডেকেছে। আর তোজবাবু করেছে রাগ, কারণ ও খাবে বিরিয়ানি, তাই রাগ করে আমার ফোন টোন একদম ভেঙে চুরে দিচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম দেখো আমাকে কেমন টায়ার্ড আর ক্লান্ত লাগছে, তো সেইগুলোই বলা বলি করছিলাম। এত ক্যাশ ম্যাশ তোমরা শুনতেই পারবে না, তাই পরে আবার ভয়েস দিয়েছি। তারপর তোজবাবুর ফাইনালি মুডটা ঠিক হলো, আমাকে একটা হামি করলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেন আমাদের তারপর দেখো লাঞ্চ চলে এসছে। আর আজকের মেনুতে ছিল দেখো ভাতের সাথে ঝুরি আলু ভাজা, শসা, পেঁয়াজ, লেবু। এটা তো সেটা ভাতের সাথে দেবেই। এরপর যে আইটেমগুলো আছে এক এক করে তোমাদেরকে বলি। তো চলো এবারে দেখো চলে এসছে মুসুরির ডাল। এই ডালটা ভীষণ সুন্দর ছিল, সত্যি কথা খুবই টেস্টি ছিল। মানে কালকে যে ডাল আমরা খেয়েছি ভোটের দিন তার থেকে 100 গুণ ভালো, মানে অসাধারণ। তারপর চলে এসছে দেখো শুক্তোটাও অসাধারণ ছিল। সজনে ডাঁটা থেকে শুরু করে বড়ি সমস্ত কিছু ভরপুর। আর ছিল মুড়ি ঘন্ট, মটরশুঁটি, আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে, দারুণ লেগেছে ওইটা, মানে অসম্ভব সুন্দর। আর নিয়েছিলাম রুই পোস্ত আর কাতলা কালিয়া। তো যে রুই খাবে সে রুই, আর যে কাতলা খাবে কাতলা। আর দেন সবশেষে চাটনি পাঁপড় তো দিয়েছেই। তো সব মেনুগুলো তোমাদের বলেই দিলাম। এবার অপূর্ব কি বলছে সেটা একটু তোমাদের শুনিয়ে দিই চলো। ভীষণ গরম, অসম্ভব খাবার, সুস্থ পরিবেশ, মধ্যভোজন হচ্ছে। তুমি বলো কেমন খাবার? এখনো পর্যন্ত দেখে সুন্দর লাগছে, খেয়ে দেখি তারপর বলবো। আচ্ছা শুরু করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আমাদের মধ্যাহ্ন ভোজন দিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল দেখাবো এরপর আমরা কি করলাম সেই ভিডিও। তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।